এ বাবাজি যে এখন আমার চরণ দেখতে চাইছে রে। রাধে, নুপুর পেতে গেলে তো চরণ দেখাতেই হবে রায়। একবার একবার দে না, চরণ দেখালে যদি নুপুর পাওয়া যায়, চরণ একবার দেখিয়ে দে না। রাধারানী আমার চরণটি এগিয়ে দিয়েছেন। কৃষ্ণদাস ভালো করে দেখে নিল, এই নুপুরেও যেমন নকশা, ওই নুপুরেও তাই। এই নুপুরেও যতগুলো হিরে, ওই নুপুরেও তাই। এই নুপুরে যেমন যেমন কলকা, ওই নুপুরেও তেমন তেমন কলকা। বাহ, নুপুর দুটি তো এক হলো, কিন্তু ওই যে বললাম নুপুর এক হওয়া মানে কি প্রমাণ হবে যে নুপুরটা তোমারই চরণের নুপুর? হ্যাঁ, প্রমাণ কি হবে যে নুপুরটা তোমারই পায়ের নুপুর? ছলনাময়ী রাধারানী বলছে, আচ্ছা বাবাজি, আপনি যে বলছেন নুপুরটা আমার নয়, তাতে আপনার সন্দেহ আছে। আচ্ছা, আপনি কি প্রমাণ করতে পারবেন যে এই নুপুরটা আমার চরণের নুপুর নয়? কৃষ্ণদাস বলে, আমাকে তো চেনো না, আমি এক্ষুনি প্রমাণ করে বলতে পারি নুপুরটা তোমার চরণের নাকি অন্য কারোর চরণে। কি করে কি করে প্রমাণ করবে বাবাজি? কি করে প্রমাণ করব জানো? সারা সকাল থেকে আমি কুঞ্জ মন্দিরে ঝাঁট দিয়েছি বটে, কিন্তু যেখানে ওই সোনার নুপুরটি পড়েছি, সেই পুণ্য স্থান তো এখনো পর্যন্ত আমি ঝাঁট দিই না। কেন জানো? যেখানে ওই নুপুরটি পড়েছিল, ঠিক নুপুরের মাঝখানে যার নুপুর, তার চরণের চিহ্ন রয়েছে ধুলার উপর। হরি বল, হরি বল। সারা সকাল থেকে কুঞ্জ মন্দির ঝাঁট দিয়েছি গো, কিন্তু একটা জায়গা আমি এখনো ঝাঁট দিইনি। সেটা কোন জায়গা জানো? ঠিক নুপুরটা যেখানে পড়ে আছে, নুপুরটা যেখানে পড়েছিল তার মাঝখানে ধুলোর উপরে যার নুপুর, তার চরণের চিহ্ন লেগে রয়েছে। এখন আমি প্রমাণ করে দেখব, নুপুর যদি তোমার চরণের নুপুর হবে, তাহলে তোমার চরণের চিহ্নের সঙ্গে ধুলার উপরের চরণ চিহ্নটিও মিলে যাবে। তাহলে এবার চরণ তল দর্শন করাও। ললিতা, এই বাবাজি যে আমার চরণ তল দেখতে চাইছে রে। ওরে ললিতা, ওরে যোগী মুনি ঋষি, কেউ আমার চরণ তল দেখতে পায় না। এই বাবাজি আমার চরণ তল দর্শন করতে চাইছে। রাধে, চরণ তল না দর্শন করালে তো নুপুর তোকে দেবে না কৃষ্ণদাস। আর দেরি করিস না রাই, দেখতে যখন চাইছে দে ওকে, ওকে চরণ তল তুই দর্শন করিয়ে দে। তুই বলছিস ললিতা আমি চরণ তল দর্শন করাবো? হ্যাঁ রাই, আর দেরি করিস না, সকাল হয়ে যাচ্ছে, ভোর থেকে সকাল হয়ে গেল, আলো ফুটে গেল, ব্রজবাসীরা সবাই জেগে যাবে। দে দে তাড়াতাড়ি চল, চরণ তল দর্শন করে। যেই না রাধারানী আমার চরণের তল দর্শন করিয়েছেন, কৃষ্ণদাস অবাক হয়েছে, দেখতে লাগলো ছত্রাণী ধ্বজবল্লভ পুষ্পবলয়া। এই চরণ তলে যেমন যেমন চিহ্ন, ওই চরণের তলেও তেমন যেমন চিহ্ন, মাটির উপরেও যেমন যেমন চিহ্ন, ওই চরণ তলে আকৃত তেমন তেমন চিহ্ন। কৃষ্ণদাস বুঝতে পারল এই চরণ তো আর কারোর চরণ হতে পারে না, রাধারানীর চরণ ছাড়া তো আর কারোর চরণ তল হতে পারে না। তবে এবার দেখা তোমার স্বরূপ, দেখা দেখাও তোমার স্বরূপ, এবার দেখাও তোমার স্বরূপ, দেখাও তোমার স্বরূপ, দেখাও রাধে কৃপা।
ছেড়ে দাও বাবা, যে আমি রাধা নই। কৃষ্ণদাস চরণ দুটো জড়িয়ে ধরেছে। আমি যে গুরু মুখে শুনেছি রাধারানীর চরণ তলে কেমন চিহ্ন থাকে, স্বরূপ না দর্শন করালে যে আমি চরণ ছাড়ব না। ললিতা, ললিতা, তুই ওকে একটু বোঝা, আমার চরণ ছেড়ে দিতে বল, আমার চরণ তুই ওকে ছেড়ে দিতে বল। ললিতা, ওরে আমি রাধা নই, আমি স্বরূপ দেখাতে পারবো না, ছেড়ে দিতে বল। ললিতা বলে, রাধে কি করে বলি বল, ও জানে রাধারানীর কোন চরণে কেমন চিহ্ন থাকে, ও জানে, ওকে আর কি করে আমি বোঝাই বল। তুই তুই ওকে চরণ তল যখন দেখিয়েছিস, তবে এবার নিজ গুণে কৃপা করে তুমি স্বরূপ দর্শন করে দাও। ললিতা, তুই কি বলছিস? বারে বারে তুই ওই কৃষ্ণদাসের হয়েই কথা বলছিস। ও বলল চরণ দেখাতে, তুইও বললি চরণ দেখিয়ে। ও বলল চরণ তল দেখাতে, তুইও বললি চরণ তল দেখাতে। এখনো আমার স্বরূপ দেখতে চাইছে, আর আমি স্বরূপ দেখি। ওরে ললিতা, ওরে যে স্বরূপ আমার প্রাণের প্রাণ শ্রী গোবিন্দ ছাড়া ব্রজে আর কেউ দেখতে পায় না, সে স্বরূপ আমি কৃষ্ণদাসকে কি করে দেখাই বল। ললিতা সখী কেঁদে বলে, ওগো রাধে, ৪,৫০০ বছর ধরে বৃন্দাবনে রাসলীলা হচ্ছে, কোনোদিনও তো তোমার চরণের নূপুর খুলল না, কিন্তু আজ তোমার চরণের নূপুর খুলে গেল কেন জান? আর কেউ না জানুক আমি জানি, কৃষ্ণদাসকে কৃপা করবে বলি। কৃষ্ণদাসকে কৃপা করবে বলে, কৃষ্ণদাসকে কৃপা করবে বলে। ওগো রাধে, তাইতে তোমার নূপুর খুলেছে, কৃষ্ণদাসকে কৃপা করবে বলে। রাধে, তাই তো তোমার নূপুর খুলেছে, দাসকে কৃপা করবে বলে। তুমি তো অন্তর্যামী, তোমার চরণ থেকে নূপুর খুলে গেল আর তুমি জানবে না? নূপুর খুলেছে যে তোমারই কৃপায়, ওই কৃষ্ণদাসকে কৃপা করবে বলেই যে তোমার নূপুর খুলেছে। রাই, আমি যে তোমার সখী, আর কেউ না জানো, আমি তোমাকে ভালো করে জানি। ললিতা, ওরে ললিতা, আমার বুকে আয়। ওরে ললিতা, তুই আমার বুকে আয়। সত্যি তুই আমার সখী, প্রিয় সখী, তুই ঠিকই বলেছিস। ওরে ওরে, যে কৃষ্ণদাস আমার কৃষ্ণ সেবার জন্য জল আনতে গিয়ে মাথায় পোকা পর্যন্ত পড়ে গেল, তবু কৃষ্ণ সেবা করা ছাড়লো না। ওরে ললিতা, আমি তাকে কৃপা করব না তো আর কাকে কৃপা করব বল? যা ললিতা, তুই আমার কৃষ্ণদাসকে কৃষ্ণ প্রেমের নয়ন উন্মেলিত করে দে। মায়ার নয়নে তো আমার স্বরূপ দেখা যায় না, তুই ওকে কৃষ্ণ প্রেমের নয়ন দে, আজ আমি ওর সম্মুখে দাঁড়াবো। ললিতা সখী কৃষ্ণদাসের নয়নে হাত রাখলে, যেই না কৃষ্ণদাস নয়ন উন্মেলিত করল, মায়ার নয়ন হল তার দূরীভূত। কৃষ্ণ প্রেমের বিগলিত নয়নে কৃষ্ণদাস দর্শন করল, তার চোখের সামনে যেন একটি সোনার প্রতিমা দাঁড়িয়ে রয়েছে। কৃষ্ণদাস, তুই আমায় দেখতে পাচ্ছিস? আমি তো দেখতে পাচ্ছি আমার চোখের সামনে যেন একটা সোনার প্রতিমা দাঁড়িয়ে রয়েছে, তাই নাকি? আচ্ছা কৃষ্ণদাস, তুই আমায় যেমন ভাবে দেখছিস ঠিক তেমন ভাবে আমায় একটা গান শোনাতো দেখি। কৃষ্ণদাস রাধারানীকে দর্শন করে গাইছে, আর ধনী আমার কনক
কনক মুকুর কাতি ধনী আমার কনক মুকুর কনক মুকুর কনক মুকুর কাতি আমি কনক মুকুর কি সেবা গলি কনক মুকুর কি সেবা জানি রাই ধনী গো তোমার রূপের রগে কনক মুকুর কি সেবা গলি ধনী আমার রূপে কনক মুকুর কি সেবা জানি সুন্দর তন সাজালো কতেক ভাতে শ্যাম বিলাসের সুন্দর তন সাজায় কতেক ভাতি কনক মানে সোনা, মুকুর মানে আয়না। রাধারানীর চরণ দুখানি দর্শন করে মনে হচ্ছে ওই যেন চরণ নয়, যেন একটি সোনার আয়না। আর ওই সোনার আয়নায় যেন আজকে আমি আমার মুখ দেখতে পাচ্ছি। চরণের পর ধীরে ধীরে লক্ষ্য করল কোথায় নীল বসন রতন ভূষ, ওই নীল বসন রতন ভূষণ যেন জলদে দামিনী সাজে ওই নীল বসন রতন ভূষণ জলদে দামিনী সাজে যেন মেঘ বিজুরির উদয় হয়েছে, উদয় হয়েছে ওই না নিকুঞ্জ মন্দির মাঝে, ওই মেঘ বিজুরি উদয় হয়েছে চাঁচর কৃষ্ণ বিচিত্র বিননে দুলিছে হিয়ার মাঝে। চাচর কৃষ্ণ বিচিত্র বেনি দুলিছে হিয়ার মাঝে কত বেনি নয় যেন ফণি দুলিছে, বেনি নয় যেন ফণি দুলিছে রায় সবার মেরু শিখরে বেনি নয় যেন ফণি ওই দুলিছে। সুবর্ণ শ্রী মেরু শিখরে ধনী নয় যেন ফেনি দুলিছে বাবা ওরে কৃষ্ণদাস, তুই এত সুন্দর, তুই এত সুন্দর গান গাইছিস, সত্যি আমার মন আজকে আনন্দিত হয়েছে রে। ওরে কৃষ্ণদাস, আরো বল, আরো বল। কি বলবো রা, কত সুন্দর তোমার রূপমাধুর্য। সিথায় সিঁদুর নয়নে ওই সীতায় সিন্দুর নয়নে কাজল আবার কপালে চন্দন রেখা, ওই সীতায় সিন্দুর নয়নে কাজল কপালে চন্দনের রেখা যেন নব জলধার নবীন চাঁদের দেখা, ওই অরুণের কোলে নব জলধর নবীন চাঁদের দেখা সূর্য কালো অন্ধকার, কত সুন্দর করে তুলনা দিচ্ছে। সিথায় সিঁদুর নয়নে কাজল কপালে চন্দন রেখা, একসঙ্গে আকাশে চাঁদ সূর্য আর কালো অন্ধকার একসঙ্গে কি কোনোদিনও দেখা যায়? চাঁদ সূর্য এবং কালো অন্ধকার একসঙ্গে কখনো তিনটে জিনিস আকাশে দেখা যায় না। কিন্তু হে বিনোদিনী রাধে,
তোমার বদন দর্শন করে আজকে মনে হলো যেন চন্দ্র সূর্য আর অন্ধকার একসঙ্গে আমরা দেখতে পেলাম নিকুঞ্জ মন্দিরে। তোমার কপালের সিঁদুর যেন আকাশে এই মাত্র সূর্য দেবতার উদয় হয়েছে, আর তার পাশে কপালে চন্দনের রেখা যেন নীল গগনে অকলঙ্ক পূর্ণ চাঁদ, আর নয়নের কাজল রেখা যেন চাঁদ আর সূর্যের সঙ্গে কালো অন্ধকারের আচ্ছন্ন। শিখায় সিঁদুর নয়নে কাজ, কপালে চন্দন রেখা। সিথায় সিন্দুর নয়নে কাজল, কপালে চন্দনের রেখা। জানো রাধে, ওই অরুণের কোলে নবজলধার নবীন চাঁদের দেখা। অরুণের বাবা! কোলে নবজলধার, ওরে কৃষ্ণদাস, তুই এত সুন্দর করে গান গাইছিস। ওরে ওই দেখ, তুই রাধারানীর গান করছিস বলে ওই দেখ আমার শ্যাম সুন্দর আর থাকতে পারেনি রে। ও আমার শ্যাম সুন্দর ছুটে এসেছে। একটু দাঁড়া, আমি আমার শ্যাম সুন্দরকে একটু আমার কাছে নিয়ে আসি। এই বলে রাধারানী আমার যেই না এক পা দুই পা করে এগিয়ে চলেছেন, রাধারানীর গমন দেখে, রাধারানীর ওই চলন দেখে কৃষ্ণদাস আবার লিখতে শুরু করলেন। রসের আবেশে গমন মন্থর, ভাবে ঢুলি ঢুলি যা। রসের আবেশে সে তো বিনোদিনী, ভাবি ঢুলি ঢুলি যা। ওমা আবার আধায় উড়ায় এ সত্য হাসিনি বঙ্কিম নয়নে চা। ওই আধু বদনে ঈষৎ হাসিনী, বঙ্কিম বদনে চা। ওই তো আমার রাধারানীকে পাবেনি শ্যাম সুন্দর যেন কত শোভা করে কুঞ্জ মন্দির আলো করে দাঁড়িয়েছে। তো ওই তো আমি দেখতে পাচ্ছি শ্যামানন্দ ভনে নিকুঞ্জ ভব। ওই শ্যামানন্দ ভনে নিকুঞ্জ ভবনে, আবার কল্পতরুর মূলে রসের আবেশ বৈশেব নদিনী শ্যামনাগরের কোলে। রসের আবেশে বৈশে বিনোদিনী, শ্যামনগরের কোলে। দেখে নয়ন আমার জোড়ায়ে গেল, জুড়ায়ে গেল ওই কুঞ্জ মাঝে রাধা শ্যামের যুগল। দেখে নয়ন যুগল ধন্য হলো। হরি বল, হরি বল। কুঞ্জ মাঝি রাধা শ্যামের যুগল, কুঞ্জ মাঝি রাধা শ্যামের দেখে যুগল। নয়ন যুগল ধন্য হলো। ওই নয়ন মন জুড়ায়ে গেল। রসের আবেশে বৈশেব নদিনী শ্যামনগরের ললিতা সখী বললে, ওরে কৃষ্ণদাস, আজকে রাধারানীর রূপের বর্ণনা করে রাধারানীকে তুই যতখানি আনন্দ দিয়েছিস তার থেকে অধিক আনন্দ পেয়েছেন আমাদের শ্যামনগর, তাই না? রাধারানীর রূপের বর্ণনা করে রাধারানীকে আনন্দ দিলে তাতে শ্যামনগর আরো বেশি আনন্দিত হন। তাই আজকে তোর জন্য যেহেতু আমাদের শ্যাম সুন্দর আনন্দ পেয়েছেন, তাই আজ হতে তোর নূতন নাম হলো শ্যামানন্দ। তাহলে একটা একটা করে মিলছে তো সেই দুঃখী
তারপরে হলো কৃষ্ণদাস, আবার গোস্বামীপদ নাম দিলেন কনকমঞ্জলি, ললিতা সখী নাম দিলেন প্রভু শ্যামানন্দ। রাধারানী বললেন, ওরে কৃষ্ণদাস, এইবার নুপুরটি তুই আমার হাতে তুলে দে রাই, এবার নুপুর তুই আমার হাতে তুলে দে, আমাদের যে ফিরে যেতে হবে। তাড়াতাড়ি কৃষ্ণদাস ওই নুপুরটিকে নিয়ে রাধারানীর হাতে তুলে দিতে যাচ্ছেন। ললিতা সখী বলে, ওরে কৃষ্ণদাস, রাধারানীকে কাছে পেলে কেউ কি রাধারানীর হাতে নুপুর দেয়? এত জনমের ভাগ্য ফলে রাধারানীকে যখন কুঞ্জ মন্দিরে দর্শন পেয়েছ, রাধারানীর হাতে নুপুর নয়, রাধার চরণে নুপুর পরায়ে রাধার চরণে পরায়ে দে না। রাধার সোনার পায়ে সোনার নুপুর, চরণ নুপুর পরায়ে দে না। সোনার পায়ে সোনার নুপুর, চরণে নুপুর পরায়ে দে না। কৃষ্ণদাস কেঁদে বলে, ওগো ললিতা সখী, তুমি না হয় নিজ মনে কৃপা করে রাধারানীর চরণে নুপুর পরাতে বলছো, কিন্তু আমি যে গুরুদেবের মুখে শুনেছিলাম রাধারানীর চরণে নুপুর পরাতে হলে একটি সোনার বেদির উপরে চরণ রেখে নুপুর পরাতে হয়। এই কুঞ্জ মন্দিরে এখন আমি সোনার বেদি কোথায় পাবো বলো? ললিতা সখী বলে, ওরে বোকা ছেলে, সব কথাই যদি শাস্ত্রে লেখা থাকবে তাহলে আর কেমন ভাবে তোকে বোঝাবো না। কুঞ্জ মন্দিরে আজ তুই সোনার বেদি নাই বা পেলি, চরণ হৃদয়ে মাঝে রেখে পরায়ে দে না। হরি বল হরি বল। হৃদয়ে মাঝে রেখে পরায়ে দে না। রাধার সোনার পায়ে রাধার সোনার পায়ে সোনার নুপুর হৃদয়ে মাঝে রেখে পরায়ে দে না। সোনার পায়ে সোনার নুপুর, জনমের মতন দাস হলাম বলে, সোনার নুপুর, জনমের মতন দাস হলাম বলে, সোনার পায়ে সোনার নুপুর, জনমের মতন দাস হলাম বলে, জনমের মতন দাস হলাম বলে, জনমের মতন দাস হলাম বলে, হৃদয়ে মাঝে রেখে পরায়ে দে না। এই তো রাধারানীর চরণ দুটো হৃদয় মাঝে রেখে কৃষ্ণদাস নুপুর পরিয়ে দিলেন। রাধারানী বললেন, ওরে কৃষ্ণদাস, যে নুপুর তোর হাতে রয়েছে তুই আমাকে দে, এই নে, এই নুপুর নিয়ে আমি তোর কপালে একটি তিলক অঙ্কন করে দিলাম। বৈষ্ণব জগতে যে তিলক এখনো পর্যন্ত রাধারানীর নুপুর তিলক নামে শ্যামানন্দ পরিবার বলে খ্যাত। বৈষ্ণব জগতে উজ্জ্বল হয়ে রয়েছে রাধারানীর নুপুর তিলক, শ্যামানন্দের নুপুর তিলক, শ্যামানন্দ পরিবার বলে। কৃষ্ণদাস নয়ন মুদ্রিত করলেন, সকলে তারা ধীরে ধীরে বিদায় নিলেন। আর ব্যথিত চিত্তে যেই না কৃষ্ণদাস সম্মুখে এসে দাঁড়িয়েছেন জীব গোস্বামীর। জীব গোস্বামী বললেন, ওরে কৃষ্ণদাস, তোকে কিচ্ছু বলতে হবে না, আমি সব জেনেছি। তোকে কুঞ্জ মন্দিরে পাঠিয়ে আমি একটু ধ্যানে বসেছিলাম, আমি দেখছিলাম আমার কৃষ্ণদাস ছোট ছেলে ও কৃষ্ণ সেবা পারে কিনা একটু দেখি। ধ্যান জুড়ে আমি দেখলাম রাধারানী তোর কাছে এলেন, বুকের উপরে চরণ রেখে তুই রাধারানীর চরণে নুপুর পরালি। ওরে কৃষ্ণদাস, তোর মতো ভাগ্যবান ব্রজে সবাই হতে পারে না রে। তুই রাধারানীর সাক্ষাৎ কৃপা পেয়েছিস, আয় আমার বুকে আয়, তোকে বুকে নিয়ে আমার জনম ধন্য করি কৃষ্ণদাস। শিক্ষা গুরুর সঙ্গে মিলন হলো। ওদিকে দীক্ষা গুরু হৃদয় চৈতন্য প্রভুর কাছে কিছু দুষ্ট লোক
কুমন্ত্রণা দিতে থাকলেন। হ্যাঁ, শিষ্য যেমন ভালো থাকে তার মধ্যে কেউ কেউ একটু নারদগিরিও তো করে, জানেন তো সব। তা কয়েকজন দুষ্ট লোক বলে উঠলেন যে আপনার সব শিষ্যই ভালো গোস্বামীপাদ, কিন্তু ওই কৃষ্ণদাস যা কীর্তি করে বেড়াচ্ছে, আপনার দেওয়া তিলক মুছে দিয়ে কপালে এক নূতন তিলক রচনা করেছে। বলছে ওটা নাকি রাধারানীর পরিয়ে দেওয়া নূপুর তিলক। আরে বাবা, এইভাবে ও যদি সারা বৈষ্ণব সমাজে অপপ্রচার ছড়িয়ে বেড়ায়, কেউ বলবে কোনোদিনও আমি হয়তো কৃষ্ণের হাতের বাঁশি কুড়িয়ে পেয়েছি। হ্যাঁ, কেউ হয়তো বলবে আমি ললিতা সখীর হাতের কঙ্কন কুড়িয়ে পেয়েছি। তাই হে গোস্বামীপাদ, আপনি এর প্রতিবিধান করুন। হৃদয় চৈতন্য ঠাকুর দুঃখ পেলেন। আমার দেওয়া তিলক মুছে দিয়ে কৃষ্ণদাস নিজেই তিলক রচনা করলো। আর দেরি করলেন না, ছুটতে ছুটতে চললেন মধুময় সুধাম বৃন্দাবনের পথে। কৃষ্ণদাস কৃষ্ণদাস বলি ছুটি যায়, কৃষ্ণদাস কৃষ্ণদাস বলি ছুটি যায়, কৃষ্ণদাস কৃষ্ণদাস বলি ছুটি যায়। মধুময় শ্রী বৃন্দাবনে আসিয়া দাঁড়ায়, মধুময় শ্রী বৃন্দাবনে আসিয়া দাঁড়ায়। বলে কোথা কৃষ্ণদাস রে, কোথা কৃষ্ণদাস ওই ক্রোধ ভরে গুরু বলে কোথা কৃষ্ণদাস রে। ক্রোধ ভরে গুরু বলে কোথা কৃষ্ণদাস রে। কৃষ্ণদাস, কপালের এই তিলক তুই মুছে ফেল। গুরুদেব, এ তো রাধারানীর কৃপা, আমি যে নিজে হাতে মুছতে পারবো না। মুছতে যদি হয় আপনি মুছে দিন, তবের অপদার্থ আমার কথায় অমান্য। এই বলে গুরুদেব যেই না একটি উড়নি ভিজিয়ে নিয়ে কপালের তিলক মুছতে যাচ্ছে, যতবারে মুছতে যায় যতবারে মুছতে যায় মুছে তো নাই, বরঞ্চ যতই মুছে উজ্জ্বল হয় গো। হরিবল হরিবল হয় গো, যতই মুছে উজ্জ্বল হয় ওই তিলক যতই মুছে উজ্জ্বল হয় গো। ওই শ্যামানন্দের নূপুর তিলক যতই মুছে উজ্জ্বল হয় গো। আনন্দের নূপুর তিলক যতই মুছে উজ্জ্বল হয় গো। কৃষ্ণদাস, কোন পদার্থ দিয়ে রচনা করেছিস তিলক? সর্বাঙ্গে করলেন বেত্রাঘাত। সারা গায়ে বেত্রাঘাত নিয়ে কৃষ্ণদাস পড়ে আছে এক কোণে। ওদিকে রাতের অন্ধকারে যখন গভীর নিদ্রায় মগ্ন হয়েছেন, হৃদয় চৈতন্য ঠাকুর স্বপ্নের মধ্যে দেখতে পেলেন তার হৃদয় হতে নিতাই গৌরাঙ্গ চলে যাচ্ছেন। হৃদয় প্রভু গো, ওগো নিতাই গো, তুমি যেও না, আমি কি অপরাধ করেছি? যেও না, তুমি যেও না। দেখবে কি করেছিস তুই? তাহলে দেখ, ওরে হৃদয়ে চৈতন্য ভালোবেসে এতদিন তোর হৃদয়ে আমরা দুই ভাই ছিলাম, কিন্তু তুই আজকে কি করেছিস দেখবি। এই বলে নিতাই গৌর যেই না তাদের দুজনের অঙ্গের উড়নিটি সরিয়ে দিলেন, অমনি দেখা গেল নিতাই গৌরের সর্ব অঙ্গে বেত্রাঘাতের চিহ্ন। যে অঙ্গে চন্দন দিতে গিয়ে সচি মায়ের হাত কাঁপে, সেই অঙ্গে এমন বেতের আঘাত কে করেছে? এত নিষ্ঠুর কি কেউ আছে এই জগতে? কে করেছে জানিস না? তুই করেছিস হৃদয়ে চৈতন্য। আমি? কেন? তুই কি জানিস না? দীক্ষা কালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসমর্পণ। দীক্ষার সময় শিষ্য যখন গুরুচরণে আত্মনিবেদন করে, তখন শিষ্যের এই দেহটা কৃষ্ণের দেহ হয়ে যায়। শিষ্য যদি অকারণে ব্যথা পায়, শিষ্য যদি অকারণে আঘাত পায়, সেই আঘাত কৃষ্ণের অঙ্গে গিয়ে পৌঁছায়। তাই গৌর, আমি ভুল করেছি, তোমরা আমার হৃদয়ে থাকো। আমি এক্ষুনি যাব আমার শিষ্যর কাছে। ছুটতে ছুটতে চললেন। ওরে কৃষ্ণদাস, ওরে কৃষ্ণদাস, ওরে আমি তোকে মেরেছি, তোর খুব লেগেছে না রে বাবা? আমি তোর গায়ে হাত
বুলিয়ে দিচ্ছি বাবা, আমি তোর গায়ে হাত বুলিয়ে দিচ্ছি, আয় আমার বুকে আয়। গুরুদেব, আপনি আমাকে আঘাত করে ভালোই করেছেন, আঘাত করে আপনি আমাকে যাচাই করে নিলেন গুরুদেব। আপনি যদি আমাকে যাচাই করে না নিতেন, বৈষ্ণব সমাজে অপপ্রচার হয়ে যেত। আপনি যাচাই করে দেখে নিলেন যে আপনার কৃষ্ণদাস মিথ্যা বলে কিনা। হরে কৃষ্ণদাস, আমার বুকে আয়। তাই একদিকে হৃদয় চৈতন্য প্রভু, আর একদিকে বসে আছেন জীব গোস্বামী পাদ, মাঝখানে সেই ছোট্ট ছেলেটি, গুরু কৃপায় দুঃখী কৃষ্ণদাস কনক মঞ্জরি প্রভু শ্যামানন্দ। হে ভক্তগণ, অনেক রাত হয়েছে, আপনাদেরও অনেক কষ্ট দিয়েছি, নিজ গুণে ক্ষমা করবেন, আর কষ্ট দেব না। এইখানেই আমরা গুরু শিষ্যের মহামিলন বিশ্রামে রাখবো। আপনাদের সকলের চরণে অনন্ত কোটি প্রণাম জানিয়ে এই মন্দিরে শ্রী বিগ্রহের চরণে, শীতলা মায়ের চরণে, হরি মন্দির চরণে প্রণাম জানিয়ে, কমিটির ভক্তদের সকলের কাছে আমার ঐকান্তিক ভালোবাসা জানিয়ে আজকের বিষয়বস্তু এখানে বিশ্রামে রাখবো। জয় গৌর ভক্তবৃন্দ, গৌর যার প্রাণ, জয় গৌর ভক্তবৃন্দ, গৌর যার প্রাণ। সবে মিলে করমরে প্রেম ভক্তি দান, এই কৃপা করো হে, এই কৃপা করো হে, বদন ভরে গাইতে পারি, এই কৃপা করো ওই হে, বদন ভরে গাইতে পারি, এই কৃপা করো যেন হে। প্রাণ ভরে গাইতে পারি গৌর গোবিন্দ লীলা, বদন ভরে গাইতে পারি গৌর গোবিন্দ হরি বল, হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আগামীকালকে কোনো কীর্তন আছে? নেই তো, নেই তো। হরি হরয়ে নম, কৃষ্ণ যাদবায় নম, হরায়ে নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। আস্তে, ওদিকে ক্যামেরাগুলো আছে দাদা, একটু সাইডে। শ্রী গুরু গোবিন্দ চরে মজাইয়া মন, শ্রী গৌর বৈষ্ণবের পদে মজাইয়া, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, শ্রী গোবিন্দ পদে মজাইয়া, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। কেশি ঘাট বংশী ঘাট নিকুঞ্জ কানন, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। ওই মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। ওই আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, ওই শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। ললিতা বেশাখায় আদি যত সখীগণ, ওই ললিতা বিশাখা আদি যত সখীগণ। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, ওই শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া ওই মন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। শ্রী গুরু বৈষ্ণব পদ বদ্ধ করিয়া শ্রী গুরু বৈষ্ণব পদে ভক্ত করিয়া হরি নাম সংকীর্তন করে নরোত্তম দাস। নব সংকীর্তনে করে নরোত্তম দাস। নিতাই গৌর হরি বল, 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 হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে,
রাম